সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার খবরত অনারে স্বাগত জানাই। অনার লগে আছি আই নুসরাত জাহান আইরি। চলন শুরুতে জানে আজির খবরের শিরোনাম দিয়ে 6 দফা দাবিত পলিটেকনিক শিক্ষার্থী হলো সড়ক অবরোধ। 2 নং গেটত যান চলাচল বন্ধ। অল্প বৃষ্টিতে চট্টগ্রামের জলবদ্ধতা দুর্ভোগ জনজীবন। রিয়াজউদ্দিন বাজার রহমান ম্যানশনত ভয়াবহ আগুন। ঈদুল পর বাজারত বন্ধ বা বিক্রি কমে গেই। চট্টগ্রামের এসএসসি ইংরেজি পরীক্ষাত অনুপস্থিত 1348 পরীক্ষার্থী। এবার বিস্তারিত। চট্টগ্রামের 2 নম্বর এলাকাত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অকল তারা 6 দফা দাবির লাই আজ সকালতুন সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করছে। এই অবরোধের কারণে উক্ত সড়কত যানজট সৃষ্টি হয়। প্রশাসন আন্দোলনকারী অকলের লগে আলোচনা চালাই যার এবং বিকল্প সড়ক ব্যবহারের লাই পরামর্শ দিয়ে ট্রাফিক বিভাগ। দর্শক আসসালামু আলাইকুম। সিএনটির পক্ষতুন এই মুহূর্তে আমি সারিয়া অবস্থান করি চট্টগ্রাম 2 নম্বর গেটত। আমরা দেখতে লাগি ওনার পিছনে হাজার হাজার স্টুডেন্টের বীর হচ্ছে। এটারা আসলে এটারা সৌদ দাবি লই আজ এই 2 নম্বর গেট মোড়ের মধ্যে অবস্থান করেন। এটারা যতক্ষণ পর্যন্ত এটারা সৌদ অতক্ষণ পর্যন্ত এটারা রাজপথ থাকতো বলে জানাইয়ে সামন্তলে এটারা আমাকে পক্ষতুন এখানে সরাসরি ফোনে আই। আর নাম রাফিয়া ইয়াসমিন রাফি আর হইলে শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউট। এখন পর্যন্ত কোনো দাবি মানি নয়। আর ঈদুর আগে তুলাই আন্দোলন করি আর হইরে ঈদুর পরে আগামী 20 তারিখে বুধুর আর 6 দফা দাবি মানি লবু, কিন্তু এজ কোনো পদক্ষেপ নলই। আমাদের 6 দফা দাবি হচ্ছে যৌক্তিক দাবি। আমাদের দাবি যতক্ষণ মানতেছে না আমরা রাজপথে আছি। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে যে 30% প্রমোশন দিয়েছে নন টেক ক্রাফটদেরকে, যে প্রমোশনটা দিছে অতি দ্রুত ওই প্রমোশনটা বাতিল করতে হবে। এখানে কোর্টার কোনো খেলা নাই। মোহাম্মদ শিয়াবুদ্দিন, আমরা শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের। না, এখানে সকল পলিটেকনিক যতগুলো চট্টগ্রাম আছে প্রত্যেকটা পলিটেকনিক থেকে স্টুডেন্ট এখানে আছে। আমাদের আন্দোলনে 6 দফা দাবি আছে। নন ক্রাফটের বিরুদ্ধে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য এরকম আরো অনেকগুলো দাবি নিয়ে আমাদের এই আজকে আন্দোলন। আর নাম হচ্ছে মোহাম্মদ শুভ, শীতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আন্দোলন দেখি এবার আরো তো বৈষম্য হতে বলতে গেলা আর এক লোক আরো পরীক্ষা দিই, আরো বন্ধুকে আরো 2 বন্ধু এক পরীক্ষা দিই। এসসি পরীক্ষার পর উইতে ইন্টারত সেটা ইঞ্জিনিয়ার হবো। এরপর উইতে এই ইন্টারে 2 বছর পড়াটা কমপ্লিট করার পর ইতে 30% কোটার মাধ্যমে আর সেটা ইঞ্জিনিয়ার লাইনে আর শিক্ষক মানে আর বন্ধু হয়। এটা আর ক্লাসের মধ্যে হয় মূলত এই বই দেখি দাবি। এবার দেখি 4 বছর ডিপ্লোমা কমপ্লিট করার পর আর কোনো চাকরি নাই, আর পদতে ঘুরে আন্দোলন করতেছে মূলত কারণ আমাদের ডিপ্লোমাতে 10 গেটটা আছে, সেই 10 গেটের ভিতরে জেনারেল ঢুকাই দিয়েছে। জেনারেল 30% থেকে এখানে সিট দিয়ে দিয়েছে। আমরা 4 বছর কষ্ট করে যে কঠিন হার্ড সাবজেক্ট গুলা পড়ে আমরা চাকরি পাইতে কষ্ট হয়ে যায়, সেখানে ওদের 30% ঢুকাই দিয়েছে। সেজন্য আমরা মূলত আন্দোলনটা করতেছি। এই আন্দোলনটা চলতেছে, আপনার শুরু হয়েছে 11টা থেকে। শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউট, বাইরের স্টুডেন্ট আছে, সিপিআর আছে, শ্যামলী আছে, সিডিসির আছে। আজকে থেকে আমরা আন্দোলন নেমেছি। এই নামার কারণে আজকে থেকে আমাদের আন্দোলন কোনো দাবি মেনে নেবে না। আমাদের একটা দফা এই ইনস্টিটিউটটা বহুত বাতিল করতে হবে, 30% করে বাতিল করতে হবে, আমাদের চাকরি দিতে হবে। ওনাদের স্তর থেকে আমাদের 10ম গ্রেডে ওনাদের 30% কোটা দেওয়া হয়েছে। যেহেতু কোটা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, আমরা স্বৈরাচার তাড়িয়েছি আন্দোলন করে, তার মধ্যে থেকে আবার কেন 30% করে দেওয়া হলো, এটা হচ্ছে আমাদের মুখ্য দাবি। হ্যাঁ, আর তারপর হচ্ছে এনারা হচ্ছে ল্যাব সহকারী, ল্যাব সহকারী ওনাদের টিচার আমাদের পড়ানো, ওনারা এসএসসি পাস, ওনারা কিভাবে আমাদের শিক্ষক হয়। যেহেতু এসএসসি পাস করে আমাদের এখানে 3য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ আছে,
তৃতীয় পর্বে স্টুডেন্টকে অন্যান্য স্টুডেন্টকে পড়াতে পারবে না, তাহলে এরা কিভাবে আমাদের শিক্ষকতা করবে? চট্টগ্রাম পলিটেকনিক্যাল থেকে আমাদের দাবি হচ্ছে যে 6টা দাবিটা কেউ জানানো হচ্ছে যৌক্তিক দাবিটা আমাদের এটা আজকে একটা আশ্বাস দিয়ে রাখছে যেটা হচ্ছে আজকে একটা রায় টেকনিক্যাল অ্যাকশন ক্ষমতা ও ক্ষমতা না ক্ষমতা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে, তবে দিন শেষে নগরবাসীর ভোগান্তি হচ্ছে। তারপরেও আমরা যেটা বলবো, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদের আন্দোলনটা অলরেডি যেহেতু 1 মাস পার হয়েছে এবং এটা নিয়ে জেলা প্রশাসক বরাবর তারা 1 মাস আগে স্মারক দিয়েছিলেন এবং আমরা এটা তথ্য পেয়েছি যে এটা অলরেডি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে। এটা নিয়ে খুব আশু একটা সমাধান হবে, তো আমরাও ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি সারিয়া এতক্ষণ পর্যন্ত ওনার 2 নম্বর গেটের মোড়ের মধ্যে যে আন্দোলনটা এই আন্দোলন সম্পর্কে পুরোপুরি বিস্তারিত এটা যে স্টুডেন্টসকল আছে ইতারা হতাহই জানাইলাম। ইতারা যে 6 দাবি ওনারা দেখুন, ইতারা 6 দাবি যতক্ষণ পর্যন্ত মাইনতুনু হর এতক্ষণ পর্যন্ত ইতারা রাজপথ সাইতুনু আনা আইনশৃঙ্খলা বাহিনী হতাহই এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী জানাই এটা কোনো রকম উশৃঙ্খলা এখন পর্যন্ত নয়। তো আনা এখন একানা আনা সহকর্মী সারিয়া সময়তে বিস্তারিত করাইলাম। আপনারা জানেন যে 30% কোটা নিয়ে যে এরা আন্দোলন করেছিল ছাত্ররা, এই 30% কোটাকে বরাবর তারা আবার বহাল রাখছে। এটা নিয়ে আরেকটা কথা হচ্ছে যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পলিটেকনিক্যাল কলেজে যে এরা ক্ষোভ প্রকাশ করছে অবিলম্বে আরেকটা বলছে যে এখানে যোগ্য এবং কি যোগ্য শিক্ষক দরকার কলেজে, অযোগ্য যারা শিক্ষক আছে তাদেরকে ছাঁটাই করতে হবে। আর ছাত্রদের যে সরকারি চাকরির কথা বলেছে যে পলিটেকনিক্যাল থেকে লেখাপড়া করার পরে তাদের পলিটেকনিক্যাল সরকারি কলেজে তাদের সরকারি চাকরির একটা দাবি জানিয়েছে। এই সরকারি চাকরিটা দাবি তাদের বাস্তবায়ন করার জন্য জানিয়েছেন। রিয়া এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এখনো পর্যন্ত এখানে সুশৃঙ্খল ভাবে ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে। আমার কাছে এতটুকু ছিল। চট্টগ্রামত অল্প বৃষ্টির সৃষ্টি হয়ে জলবদ্ধতা, পুরানো ড্রেন ও সমস্যার কারণে পানি দ্রুত নিষ্কাশন নইবের কারণে ভোগান্তিত হয়েছে নগরবাসী অভিযোগ করছে ড্রেনেজের ব্যবস্থা দুর্বলতার কারণে প্রতিবারের মতো এবারও ভোগান্তিত ফরন ফরেন। বিশেষ করে চকবাজার বায়োজিত আগ্রাবাদ এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হয়। বিস্তারিত জানিয়ে রিপোর্ট। দর্শক, সিএনটিভি লাইভে অনারের বেগুনের স্বাগত। আমরা এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রাম নগরীর হালিশহর ঈদগাহ বাজার কাঁচা রাস্তার মোড়। আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামের সবচেয়ে বড় একটা আসলে সমস্যা হল জলবদ্ধতা। আসলে অল্প পানি হলে আসলে জলবদ্ধতা সৃষ্টি হয়, তার প্রমাণ আমরা এখন দেখি না। ইতিমধ্যে অবস্থান করি চট্টগ্রাম হালিশহর। খালি রাতে আপনারা জানেন যে একটা করে বৃষ্টির পরপরই কিন্তু এটা আসলে বেশি পরিমাণ পানি আসছিল। আমরা যদি এখন ওনারা এখানে সরাসরি লাইভ দেখাবার চেষ্টা করি যে চট্টগ্রাম হালিশহরের যে রাস্তার মাথার সেই কাঁচা রাস্তার মাথায় ইতিমধ্যে অনেকদিন দোয়ানো ঢুকে গিয়ে এবং সকালে প্রচুর পানির জলবদ্ধতার সৃষ্টি। চট্টগ্রাম ও রিয়াজদিন বাজার রহমান ম্যানশন একখান জুতার দোয়ানত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মঙ্গলবার 15 এপ্রিল সন্ধ্যা 7টার দিকে নগরীর তামাকুন্ডু লেনত ওই মার্কেটত তৃতীয় তলাত ঘটনা এবে ঘটছে। খবর পাইনে চট্টগ্রাম ফায়ার সার্ভিস নন্দনকানন স্টেশনের সাইরগান ইউনিট ঘটনাস্থলে যায় ন আগুন নিভাইবের হাস ঘটছে। আশেপাশে পানির উৎস নথাইবের কারণে আগুন নিভাইবেলে বোধ ব্যাক ফোন করছে ফায়ার সার্ভিস কর্মী অকল। পরে প্রায় 2.5-3 ঘন্টা চেষ্টার পরে জানালা ভাঙি এনে প্রবেশ করি আগুন নিয়ন্ত্রণতায়নি ফায়ার সার্ভিস। ঈদের রঙিন কেনাকাটা জমজমাট আছিল দেশের বাজার। পোশাক প্রসাধনী জুতাতুন লই নে বোধ খুচরা পণ্য দোয়ানত বীর আছিল চকুত পরিবার মত। তবে চিত্র বদলি গিয়ে ঈদুর পরে। বিস্তারিত জানা সহকর্মী রামি সারিয়া। ঈদের রঙিন কেনাকাটার জমজমাট আছিল দেশের বাজার। পোশাক প্রসাধনী জুতাতুন শুরু করি খুচরা পণ্য দোয়ানত আছিল চকুত পরিবার মতো বীর। কিন্তু ঈদের পরে এই বিড়িবে আর দেখানো যায়। চলন্তলি জানিয়ে ব্যবসায়কলের বর্তমান পরিস্থিতি অনেক কম, কাস্টমার নাই গরমের জন্য, সেজন্য গরম, মার্কেটও গরম। রাস্তার পরিস্থিতি আছে মোটামুটি আছে, মানে ঈদের আগে কেনাকাটা আছিল প্রচুর, এখন একখানা নর্মাল। বৈশাখে এত বেশি নো, হালকা, একদম হালকা। ব্যবসার পরিস্থিতি একটু মানুষজন হমাইয়ে, কাস্টমার হমাইয়ে। লস নেই আল্লাহ দিলে,
মোটামুটি আছি ভালো, তেমন বৈশাখের ব্যবসা নেওয়া এই বছর, প্রত্যেক বছর মোটামুটি হয়, এই বছর নেওয়া। বর্তমান পরিস্থিতি আর রোজা তো খুব একটা ভালো না আসলে, রোজা মোটামুটি গতবার তুলনায় এবার হয়নি। এবারও কিন্তু এই ঈদের পর তো আর ব্যবসা বাণিজ্য খুব একদম নাজুক অবস্থা। পয়লা বৈশাখের আগে 2 দিন হয়তো হালকা পাতলা বেচা কিনি, এখন যেহেতু যাত্রা উজ্জি দিই বিকেল বেলা, এখন আর বই বইয়ে রেখি শুধু সময় ফাঁস করে দিই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, কাস্টমার নাই। সামগ্রিকভাবে আমার আর অবস্থান বুঝি দিই, মানুষ তো পয়সা হরি নেই, এইবারেই বেশি আর অন্যান্য বার তুলনায় এইবার একটু বেশি, কারণ মানুষ হয়তো এসএসসি চলে আর স্টুডেন্ট জুড়লে ব্যবসা তো এসএসসি চলে, আর মার্কেটে বলতে মধ্যবিত্ত মার্কেট, মিডিয়াম ক্লাসের হয়তো আর্থিক অবস্থা ভালো না, তাই হয়তো আর ব্যবসা লয়। আর এই বলতো অন্য কাপড়ের ব্যবসা দিই, শৌখিনতার ব্যবসা, শৌখিন অনেকে তো শৌখিনতা করি না পারে প্রয়োজন মিটার। এখন একটু হোম স্লো, বেগুন বাড়িতে নয় ভালো হবে, আর তো খারাপ হইতো নয়, এটা সবসময় ভালো, এটা রিজনেবল প্রাইস। বিভিন্ন পার্শ্ববর্তী যে বালিয়ারঘাট ঠন আরো বদরাট ঠন ইন্দি 2 নম্বর গেট মিমিসুমা ইতারা তোমার এটা যথেষ্ট গুণ ভালো, আর এটা কাস্টমারের সন্তুষ্ট মানে যে অনেক কিছু কিনি কেন হোমর কেন হষ্ট হবে ইনশাল্লাহ সামনে আইবে, আর তুন অন্যরকম পোষাইবে আর কি। 9 বছর আছে এখন, 9 বছর কেনাকাটা বহু সময় রমজানত করে ফেলি, এখন 9 বছর কেনাকাটা বন্ধ হয়, মানে এক সপ্তাহ এদিক ওদিকে আল্লাহ বলে তেমন কোনো এরকম কেনাকাটা পরে এখন তো একটু হোম হইব, মানুষ হোম এখন তো মনে করেন মোটামুটি আছে, বাট লেডিস কাস্টমার জেন্টসের মধ্যে নেই। বেচা কিনা বলতে অন্য বছর তুলনায় এবছর এরকম কোনো ব্যবসায়ী নেই, মানে তুলনামূলক কোনো ব্যবসায়ী নেই। এখন আরো মোটামুটি সেল করির যাবে, আর চাহিদা মতো তো সেল নর। লস বলতে তো ঈদের পর তো এনো লস থাকিবে স্বাভাবিক, অন্যরকম 19 করে মানিল আর কি। এখন অনেক ভালো অবস্থা, খুব ভালো কাস্টমার, তারপর ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছে সবার। এখন বর্তমান পরিস্থিতি আবার ব্যবসা ভালো নয়, ঈদে একটু মোটামুটি আছি, এখন তেমন চাঙ্গানু আশা করি এই মাস গান পরে তার আবার ব্যবসার মধ্যে আবার ঘুরে ফিরে দাঁড়াই। কাস্টমার বলতে এখন আগের তুলনায় অনেক কম, নাই বললেই চলে, কারণ এসএসসি পরীক্ষা শুরু হয়েছে তো এখন কাস্টমার একটু চাই। আমাদের বৈশাখের কালেকশন নাই করি নাই, সেজন্য আমাদের বৈশাখের তেমন সেলও হয় নাই, কারণ আপনার ঈদের পর থেকে তো বৈশাখটা হয়েছে তো তখন আমাদের আহামরি তেমন কালেকশন আসে নাই, যার কারণে বৈশাখে তেমন সেলও হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রিজিকের রেখে এরকম আর রেখে দিয়ে না, আলহামদুলিল্লাহ লস নব। তবে ইয়ে নাই পুরোপুরি নজর নিয়ম, আর একটু বস আছে, বস সকলে হচ্ছে দেন আর বেশি কিনে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখানে আর প্রতি বছরে ওনার ঈদের পরে যথেষ্ট ভালো হয়, এবছর আর্থিক অবস্থা মানুষের ওনার যথেষ্ট খারাপ, কিন্তু বেঁচে কিনে বেশি হম প্রত্যেকের দেশের পরিস্থিতি খারাপ, এই শিপে আরাও আশাবাদী করে দিয়ে এরকম। আর বিশেষ করে আর চকবাজারে যে প্রতিষ্ঠান হইতে লেখাপড়ার প্রতিষ্ঠান, বিশেষ করে এই শিপে ওনার পরীক্ষা শুরু হয়, এই শিপে গার্জিয়ান করে ইন্দি সময় দেয় ঈদ নুরো ইত্যাদি সম্ভাবনা বেশি। অবশ্য লস ওনারা খরচ আছে ডেলি ওনার 5,000 টাকা দোয়ানি বেচা হচ্ছে 5,000 টাকা, তো অনেক ক্যাং করিবেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে, আর আল্লাহর রহমতে সবসময় তাহে, আর কালেকশন তাহে সবসময় কাস্টমার তাহে না কাস্টমার আছে, অবসর টাইম তো মাগরিবের টাইম অবসর টাইম তাহে কাস্টমার আছে যথেষ্ট মাশাআল্লাহ। না আশা করি ইনশাল্লাহ আর মার্কেটত ঈদের পরেও ঈদের যেরকম ঈদের পরেও তাও একই রকম। আসলে বৈশাখের কেনাকাটা ঈদের পর তো একসাথে ঈদের সময় ঈদের পরের সপ্তাহে মোটামুটি ভালোই, খারাপ না। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 5 জেলা 1384 জন পরীক্ষার্থী অনুপস্থিত আছে। এই পরীক্ষাত অংশ লইবার হতা আছিল 1,29,199 জন পরীক্ষার্থী। 219 জন কেন্দ্রত পরীক্ষা দিয়ে 1,27,851 জন পরীক্ষার্থী। এসএসসি অনুপস্থিতির মধ্যে চট্টগ্রামের 866 জন, কক্সবাজারের 222 জন, রাঙ্গামাটির 92 জন, খাগড়াছড়ির 95 জন ও বান্দরবানের 73 জন পরীক্ষার্থী আছে। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার খবর। আরো বহু তথ্যবহুল খবর লনার মাঝে চলে এসুম, ততক্ষণ পর্যন্ত সুস্থতা হন, ভালো তা হন। আসসালামু আলাইকুম।